হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমি এই সকালবেলা ঘুম থেকে উঠলাম, এখন বাজে 6:30। তো দেখো, উঠেই আমাকে ঘরের কাজ করতে হবে, তাই উঠে আগে চুলটাকে টেনে টেনে উপরে তুলে নিলাম, যা গরম পড়েছে। তা এদিকে বিছানাপত্র দেখো, মিনি ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি, তো ভিডিওটাকে কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আর এই দেখো, বিছানা তুলে নিয়েছি, আর জানলা খুলতে পারছি না কারণ বাইরে দিয়ে প্রচণ্ড লু আসছে। তো বিছানা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, জানলাটা বন্ধ করে দিই। বাইরেটা দেখো, একদম রোদে ঝাঝা করছে, দেখো কি অবস্থা। গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। বিছানা তুলে নিয়েছি, আর এই দেখো বিছানার চাদরটা পুরো ছিঁড়ে গেছে, তবু এটাই পাচ্ছি কারণ চাদরটা বেশ পাতলা আছে, তাই সুবিধে হয়। এখন এই বিছানার চাদরটাই থাক। আমার বিছানা গোছানো হয়ে গেছে। এইবার আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই। এদিকে তার আগে আমার কিন্তু চা খাওয়া কমপ্লিট করে নিয়েছি। আগে ঘুম থেকে উঠে আগে চা খেয়ে নিয়েছি। তারপরে ছাটাটা রাখি, খুঁজেই পেয়েছি। আর রাত্রিরে জানো তো ঘুম হয় না, ঠিক ভোরের দিকে ঘুমটা আসে, এত গরম ঘুম হয় না। ভোরের দিকে ঘুমটা আসে, কিন্তু তখন তো বেশি বেলা অবধি ঘুমিয়ে থাকলে হবে না, আমাদের তো উঠতেই হবে। উঠে সংসারে কাজকর্ম নাহলে সব পড়ে থাকবে, তাই উঠে পড়েছি। উঠেই দেখো, ঘুম থেকে উঠেই আগে মুখ ধুয়ে আগে চা খেয়ে নিয়েছি। তো চা খাওয়া কমপ্লিট করে নিয়ে আমি বাসি বিছানা তুলে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এইবার যাব রান্নাঘরে। মেশিনে একটুও জল উঠছে না, এত জলের কম হয়ে গেছে জলের। আসলে চারিদিকে এত কল খোলা, গরমকালে জলের গতিটা এমনিতেও কম থাকে, জল উঠছে না। আবার তো নিচে কল আছে, আমি নিচে ঝুলি, দেখো একটু জল পড়ছে না। আর রাতের দিকেও আগে জল পড়তো আমাদের এদিকে, কিন্তু এখন রাতের দিকেও পড়ে না, তাই সব সকালেই মাছতে হয়। তাও আমি জল ভরে রাখি যতটা পারি। এই পুজোটার মধ্যে জলটা ভরে রেখে দিই খাওয়ার জন্য। পুজোর জলটাই খাই, ফ্রিজের জল খেলে ঠান্ডা লেগে যায়, গলা ব্যথা করে। তাও খাই মাঝে মধ্যে, রোজ আমরা খাই না। ঠান্ডা গরমের জন্য মাঝে মধ্যে এসে ফ্রিজের জল খেয়ে নিই। আর বাসনগুলো মেজে নিই আমি, এদিকে বাসনগুলো মেজে নিয়ে তারপরে আমি যাবো ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করবো। আজকে একটু বেলা করেই রান্না করবো, কারণ কেউ নেই বাড়িতে খাবার মতো, আমি একাই আছি। সবাই আসবে সেই রাত্রের দিকে। মেয়ে তো শ্বশুর বাড়ি গেছে, ছেলে কাজে গেছে, আমার বর আসবে সেই বিকেল 4টে 4:30। এত সকাল সকাল রান্না করলে দরকার নেই রান্না করা, তো বেলা করে রান্না করি। তো নিচে বাসনগুলোকে মেজে নিই। দেখো কতগুলো বাসন আছে, দেখো দেখো কত বাসন, এই বাসনগুলো সব মাজবো। কতগুলো বাসন, আর জলের পরিস্থিতি দেখো কি অবস্থা। কি করবো, নিচেই জল পুরো। আগে তো বেসিনে মোটা হয়ে জল পড়তো না, এখন এই গরমকালের জন্য চারিদিকে, আমাদের এখানে বলে না, চারিদিকেই এখন জলের পরিস্থিতি খুব খারাপ। আর যা গরম পড়েছে, লোকে তো স্নান করছে বেশি, কল তো সারাদিন রাস্তার কলগুলো খোলা থাকে এর জন্য। আর এই দেখো কে নিয়ে এসছে, দেখো আজকে বাজার থেকে মাছের তেল, না এটা মাছের তেল না, মাংস নিয়ে এসছে। অল্প করেই নিয়ে এসছে মাংস। আসলে মাংস এই গরমের মধ্যে আমার বর আর আমি না খেতে চাই না, ওই জন্য আমার ছেলের জন্যই অল্প করে নিয়ে এসছে। আমার ছেলে একা খাবে, তার মধ্যে তো 1 পিস ভাগ বসাবোই। এই দেখো অল্পই একটু নিয়ে এসছে। আসলে এখন পাতলা ঝোল তরকারিটাই আমার বর পছন্দ করে, আমিও তাই। আমি টক ডাল, আলুর চোখা আলু মাখবো, আর এই মাংসটা অল্প একটু করে আমার ছেলের জন্য একটু করে ঝোল, পাতলা ঝোলের মতন করে দেবো। দেখো এটাই করবো, এটাই রান্না
রান্না করে নিই। এই গরমে জানো তো কেউ ভাত খেতে চাইছে না। দেখো কালকে অনেকটা ভাত ছিল, সেই ভাতটাই ফ্রিজে রেখেছি। তবে ভাতটা পুরো সরা সরা, দেখো সেই ভাতটাই গরম বসিয়ে দিয়েছি। মশলাটা আমি এবার করে নিই, আর মশলাটা মাখিয়েই করবো আজকে। ঠান্ডা লেগেছে আমার, এত গা ধুই সারাদিনে, সকালে দুবার গা ধোয়া হয়ে গেছে। ফোনটার জন্য, টাকার ডিস্টার্বের জন্য করা যায় না ভিডিও ঠিক করে। প্রচণ্ড কাশি হয়ে গেছে, সারাদিন জল ঘাটছি, জল গায়ে দিচ্ছি, গায়ে কিন্তু এই জন্য এত কাশি হয়েছে। মশলাটা মাখিয়েই করবো, ভালো হবে রান্নাটা। আসলে ওপরে জল পড়ছে না তো, আমি শিলনোড়া নিয়ে ওপরেই করি। আর ওপরে তো একদম মানে যবে থেকে গরম পড়েছে তবে থেকে একদম ওপরে জল পড়ছে না, এই জন্য সব কাজ আমাকে নিচে বসে করতে হচ্ছে। তাও তো ভালো, এখন ঘরে ঘরে কল, আগে তো সব লোকে পুকুরেই যেত। মশলাটা মাখিয়ে নিই, মশলাটার মধ্যে হলুদ দিয়ে দিই একটু। ছেলে আসলে বলবে খাবো খাবো, আগে রান্নাটা বসিয়ে দিই। আস্তে আস্তে অবশ্য 2-2:30 বাজবে, হয়ে যাবে। আর আম ডাল করবো, দেখো 4টে আম জোগাড় করে নিয়ে এসছে। দাও আমের কি দাম এখন, যেহেতু কোনো গাছে আম নেই, 4টে মাত্র আম নিয়ে এসছে। এই আম দিয়ে ডাল করবো, আমার তো এটাই ভালো লাগে। আর আলুর চোখা করবো। তো বসিয়ে দিই মাংসটা। পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজটা কাটবো, আলুটা ভেজে নিই ততক্ষণ। এই গ্যাসটা আবার এটা সমস্যা, এই গরমকালে দেখতে গেল না। দেখো এই কটা আম 50 টাকা, মানে গাছে আম তো নেই একবারে। আর এখন টক ডাল খেতে এত ভালো লাগে, এই 50 টাকা রাখো। টক নাকি আমটা, বাবা এই চকলেট খা একটু। না আমি আম খাই না। কি টকরে আমটা, টক ডালটা যা হবে না। লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে যা লাগবে না। আমাদের গাছের আম। তোদের আছে আম? হ্যাঁ। একটা আম দিলেই যথেষ্ট। তুই বলছো আমার 50 টাকা, মিথ্যা কথা বলছো কেন তুমি? কত, 30 টাকা? হ্যাঁ। আর ছাড়ো নাকি তুমি এটা? তাহলে প্রথম থেকে করি না। দেখো বন্ধুরা, এই কটা আম হচ্ছে 50 টাকা নিয়েছে। আবার না, আমি 50 টাকা বলেছি, 30 টাকায় দেবো। দেখো দেখি কেমন খেতে, একটু চকলেট। ছেড়ে গেল। আজকে আম ডাল করবো আর আলুর চোখা বানাবো, আর কিছু না। মাংস তো আমি খাবো না, মাংস আমার ছেলে খাবে। সব মাংস আর ও বাবা একটু খাবে। দেখি 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 ও মাংসটা কি হলো। পেঁয়াজটা ভাজা হলো, দিয়ে দিয়ে এবার মশলাটা আমি কষিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম মাংসের মধ্যে। দেখো পেঁয়াজ ভেজে দিলাম, পেঁয়াজ ভেজে দিয়েছি, আর আদা রসুন যা দেখতে হবে না। আর লঙ্কা বাটা, আমাদের মানে জিরের আমি আমাদের সবই বাটা। আমরা গুঁড়ো মশলাটা একটু কম দামে বেটে বেটেই করি। মাংসটা হবে না বলো মিনু কাছে? যা হবে না মাংসটা খেতে। জ্বর না, এমনি তাপ তাপ আসে না। টমেটো দেবো, টমেটো দেওয়া হয়নি। মাখা মাখা করবো।
দেখো চিনতে পারছো, এটা আমার ছেলে চলে এসেছে। আরে দেখো আমার জন্য কি নিয়ে এসছে, আমি দই আনতে বলেছিলাম, মিষ্টি দই। দেখো মিষ্টি দই নিয়ে চলে এসেছে। এই গরমে আমাকে জিজ্ঞেস করছিল মা কি আনবো, তাই এর মধ্যে এইটার মতন ভালো খাবার এই গরমে আর কিছু হতে পারে না, তাই দই আনতে বলেছিলাম, তো দই নিয়ে চলে এসেছে। আর তার আগে ফোনে জিজ্ঞেস করা হয়ে গেছে মা রান্না হয়েছে, মানে ও এসেই ভাত খাবে। রান্না হয়েছে, আমি বললাম কি যা হয়েছে তুই তাড়াতাড়ি আয়। দেখো এখনো কিন্তু আমার হয়ে ওঠে। এই দেখো আমার মাংস হয়ে গেছে। রান্না কমপ্লিট। আবার খেতে পারে, স্নান করে খেয়ে নিবি এবার। मेहंदी प्यार की रचाएंगे, अपना तुझे हम बनाएंगे, चोरी चोरी दिल तेरा चुराएंगे।